রাজ্য সরকার রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বলা যেতে পারে এক অভিনব যুবসাথী প্রকল্পের সূচনা করেছেন। যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা ১,৫০০ টাকা করে প্রতি মাসে ভাতা পাবেন। কিন্তু প্রশ্ন এখন উঠছে, যারা আপনারা এই যুবসাথী ফর্ম ফিল আপ করেছেন তারা যুবসাথী প্রকল্পের টাকা কি পাচ্ছেন না? মেসেজ এলেও আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে না বা এখনো পর্যন্ত ঢোকেনি? বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নেই, এমনটা হলেও হতে পারে। সেক্ষেত্রে কি কি করণীয় একবার শুনে নেওয়া যাক। রাজ্য সরকারের নতুন যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্তকারী বহু আবেদনকারী মোবাইলে টাকা পাওয়ার মেসেজ এলেও অ্যাকাউন্টে এখনো অর্থ বা টাকা পৌঁছচ্ছে না বলেও কিন্তু একটা বিষয় খবর উঠে আসছে। এটি প্রযুক্তিগত বিভ্রাটের কারণে অনেক আবেদনকারী বিভ্রান্তির মুখে পড়ছেন বলেও কিন্তু জানা যাচ্ছে। সরকারের লক্ষ্য ছিল ভোটের আগে এ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সী, মাধ্যমিক পাস ন্যূনতম যাদের যোগ্যতা, তাদের বেকার যুবক যুবতীদের হাতে মাসিক ১,৫০০ টাকা পৌঁছে দেওয়া হবে। তবে বর্তমানে কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্যে এই প্রক্রিয়ায় অনেকাংশে দেখা যাচ্ছে বাধার সৃষ্টি হচ্ছে। ফলে অনেকে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। অনেকের যারা ফর্ম ইতিমধ্যেই ফিল আপ করেছেন তাদের মধ্যে একটা জটিলতা রয়েছে। তাই কি কি কারণগুলো আগে দেখে নেওয়া যায়। মূলত ৩টি কারণকে আইডেন্টিফাই করা হয়েছে, যাদের মধ্যে অন্যতম কেওয়াইসি সমস্যা। নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে গ্রাহকের কেওয়াইসি তথ্য আপডেট না থাকা, অর্থাৎ কেওয়াইসি তথ্য যদি সংশ্লিষ্ট ওই ব্যাংকে যদি আপডেট করে না থাকে তাহলে এই টাকা ঢোকার ক্ষেত্রে এবং এই অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। ফলে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে ইমিডিয়েটলি কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। অ্যাকাউন্ট লিমিট, লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা বা নিয়ম যদি বেঁধে রাখা থাকে ব্যাংকের পক্ষ থেকে তাহলে সেটিকেও আপডেট করিয়ে নিতে হবে, রেকটিফাই করিয়ে নিতে হবে। তথ্যে ভুল, এটা একটি বড় বিষয়, কারণ বিগত সময় থেকে যারা এই যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছেন সেই তথ্যে আবেদনপত্রে কোনো তথ্য ইনপুট করার ক্ষেত্রে সময় কোনো ত্রুটি যদি থেকে যায় তাহলেও কিন্তু আপনার ওই ব্যাংকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে। ফলে এখনই নিয়ারেস্ট যে বিডিও অফিস বা যেখানে এই প্রক্রিয়ার কাজ চলছে সেখানে হয় গিয়ে সেখানে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পুনরায় সেই জায়গাগুলোকে রেকটিফাই করিয়ে নেওয়া, অথবা অনলাইন ফর্ম ফিল আপ এর মাধ্যমে এই বিগত দিনে যে ফর্ম ফিল আপ করা হয়েছে সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাকে ইমিডিয়েট ওয়েতে রেকটিফাই করিয়ে নিতে হবে। প্রয়োজনে ইউপিআই ব্যবহার করে সেটিকে যাচাই করে নিতে হবে। যদি ব্যাংকের সমস্ত তথ্য সঠিক থাকে অথচ টাকা না ঢোকে তবে কালক্ষেপ না করে দ্রুত আপনার নিকটস্থ ব্লক বা বিডিও অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় সংশোধন সেরে নিলেই অনুদানের টাকা খুব স্মুথলি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং আগামী দিনেও প্রতি মাসে এই টাকা ঢোকার পথ সুগম হয়ে যাবে। তাই প্রশাসন তৎপর রয়েছে এবং
যারা এই ফর্ম ফিল আপ করার পর এখনো পর্যন্ত এই ধরনের বিভ্রান্তির শিকার হয়েছেন বা যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তারা বিভ্রান্ত না হয়ে নথিপত্র যাচাই করিয়ে নিয়ে সংশ্লিষ্ট বিডিও অফিস বা যেখানে সরকারি আধিকারিকরা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই পুরো বিষয়টাকে যদি ঠিক করিয়ে নিতে পারেন, তাহলেই আপনারা এই যুবসাথীর যে টাকা সেটা পেতে আপনাদের কোনো প্রবলেম হবে না।